2019 সালের পর আবার ডাকসু নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়ন সংগ্রহ। বিশ্ববিদ্যালয় জুড়ে এখন চলছে প্যানেল গঠনের তোড়জোড়। দুটি ছাত্র সংগঠনও প্যানেল ঘোষণা করলেও বাকিরা এখনও মেলাচ্ছেন হিসাব নিকাশ। এবারে ডাকসু নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। আরেফিন শাওনের রিপোর্ট। ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম ডাকসু নির্বাচন বলে সবার দৃষ্টি এখন সেদিকে। এরই মধ্যে মঙ্গলবার শেষ হয়েছে মনোনয়ন সংগ্রহ। বুধবার পর্যন্ত আছে দাখিলের সময়। ডাকসুতে মোট পদ ২৮টি, আর আবাসিক হলগুলোতে আরও রয়েছে ২৪৭টি পদ। মোট ভোটার প্রায় ৪০,০০০, ছাত্র ভোটার ২০,০০০-এর অধিক এবং ছাত্রী ভোটার ১৮,০০০-এর অধিক। এরই মধ্যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্যানেল গঠনের তোড়জোড়। সবার আগে আত্মপ্রকাশ করে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিক কায়েম এবং জিএস পদে রয়েছেন SM ফরহাদ। 7টি বাম সংগঠনের নেতাকর্মীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে। তবে শুধু বাম সংগঠন নয়, বিভিন্ন প্ল্যাটফর্মের শিক্ষার্থীরাও আছেন এতে। এ প্যানেলে ভিপি পদে নির্বাচন করবে শেখ তাসনিম আফরোজ ইমি এবং GM পদে নির্বাচন করবেন মেঘমল্লার বসু। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে ভিপি হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আব্দুল কাদের। GM হিসাবে তার সঙ্গে আছেন আবু বাকের মজুমদার। তবে এখনও পূর্ণ প্যানেল ঘোষণা করেননি তারা। ছাত্র দলেরও প্যানেল ঘোষণা হয়নি এখনো। তবে ভিপি হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আবিদ আল হাসান এবং GS পদপ্রার্থী তানবীর বারী হামিম। জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির অনেকেই এবার নির্বাচন করছেন। এর মধ্যে উমামা ফাতেমা ভিপি হিসাবে মনোনয়ন সংগ্রহ করেছেন, আর মাহিন সরকার মনোনয়ন তুলেছেন GS পদপ্রার্থী হিসাবে। জোর গুঞ্জন আছে তারা দুজনে প্যানেল গঠন করতে পারেন। ছাত্র অধিকার পরিষদে ভিপি হিসাবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা, আর GS হিসাবে নির্বাচন করবেন সাবিনা ইয়াসমিন। এছাড়া পিছিয়ে নেই সাংবাদিকরাও। ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভুইয়াও তুলেছেন মনোনয়নপত্র। ২৮ আগস্ট থেকে শুরু হবে প্রচার। মাঝে কটা দিনের মধ্যেই প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। আরেফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।